বাদশাহ আবরাহা মক্কা শরীফ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরোহণ ছিলেন এই বাদশাহ আবরাহা আরোহণ করছিলেন মাহমুদ নামক একটি হাতির উপরে। সেই হাতিটাকে যখনই মক্কার দিকে যাওয়ার জন্য অগ্রসর করার জন্য করা হইত, প্রস্তুতি গ্রহণ করা হইত, তখনই এই মাহমুদ নামক হাতিটি ওই স্থানের মধ্যে যেখানে অবস্থান করেছিল মুহাসসার নামক স্থান, যেটা মুজদালিফা এবং মক্কার মধ্যবর্তী স্থানের নাম হলো মুহাসসার। তো সেই মুহাসসার নামক স্থানের মধ্যে যখন মাহমুদ নামক হাতিটি নিয়ে বাদশাহ আবরাহা অগ্রসর করতে চাইছিল, যতবারই অগ্রসর করতে চাইছে ততবারই মাহমুদ নামক হাতিটি বারবার ওই স্থানের মধ্যে বসে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই হাতিটাকে যখন মক্কার দিকে না ঘুরে অন্যদিকে পূর্ব দিকে উত্তর দক্ষিণে ঘুরাইতে গেছে, ইরাকের দিকে ঘুরাইতে গেছে, তখনই ঘোড়া ওই হাতিটা অনেক দ্রুত ছোটাছুটি শুরু করছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে এই হাতিটা বুঝতে পারছে যে আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ঘরকে আমি ধ্বংস করার জন্য যাব, এটা আমার দ্বারা সম্ভব না। তো বাদশাহ আবরাহা কি করলেন, ওই মাহমুদ নামক হাতিটিকে ছেড়ে দিলেন, ওখানে ছেড়ে দিলেন আর বাড়াবাড়ি করলেন না। পরক্ষণে অন্য একটি হাতি নিয়ে সে মক্কা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য অগ্রসর হইলেন। যখন তার হস্তি বাহিনী নিয়ে, তার হাতি বাহিনী নিয়ে অগ্রসর শুরু করলেন, ওই সময় সমুদ্রের তীর থেকে কিছু ক্ষুদ্র পাখি তাদের ঠোঁটের মধ্যে এবং তাদের দুইটি পায়ের মধ্যে তিনটি পাথর নিয়ে তারা অগ্রসর হইতে শুরু করলেন। আর অগ্রসর হওয়ার পর দেখা গেল এই পাখির যে কঙ্করগুলো ছিল, তিনটি কঙ্কর বা পাথর, সেই পাথরগুলো হস্তি বাহিনীর উপর ফেলতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আসছেন, যখন নাকি এই কঙ্করগুলো নিক্ষেপ করা শুরু করলেন, এই কঙ্কর নিক্ষেপ করা শুরু করা মাত্রই এই হস্তি বাহিনীগুলো, হাতি বাহিনীগুলো, বাদশাহ আবরাহা তার সৈন্য বাহিনীগুলো এদিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। আর যেখানেই এই পাথরগুলো পড়ছে, পাথরগুলো পড়ার সাথে সাথে যে স্থানের মধ্যে পড়ছে ওই চাপগুলো খসে খসে পড়া শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তার বন্ধুকে বলতেছে, হে বন্ধু, যারা আমার ঘরকে এবং আমার ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে চায়, আমি তাদেরকে দুনিয়াতেই নিচ্ছিন্ন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যখন কঙ্করগুলো, বাকি ছোট পাখিগুলো, আবাবিল পাখিগুলো যখন এই কঙ্করগুলো নিক্ষেপ করা শুরু করলো, বাদশাহ আবরাহা এবং অন্যান্য সৈন্যবাহিনী যারা ছিল তাদের শরীরের মধ্যে পড়া মাত্রই তাদের চামড়াগুলো পচে গলে মনে হয় এরকম পচা ধরছে যে দুর্গন্ধে তার কাছে আসা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আবরাহা এরকম অবস্থা হয়েছে যে তার যেখানে যেখানে ওই পাখির কঙ্করগুলো নিক্ষেপ করা হয়েছে, এগুলা খসে খসে যদি পড়েই না, তার দুর্গন্ধে তার কাছে যাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই যে আবাবিল পাখি কঙ্কর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, এটা একটা দৃষ্টান্ত ছিল কাফের বেঈমানদের জন্য। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলীল। আপনি কি দেখেন নাই আমি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তাদেরকে তাদের চক্রান্ত শুধু ব্যর্থ করেই ক্ষেত্র হয় নাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে ছোট ছোট পাখি দ্বারা তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছি। ওয়া আরসালা, তাদেরকে প্রেরণ করেছি, আলাইহিম, তাদের উপর
তায়রাত আবাবিল, ছোট ছোট পাখি দ্বারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে ফেলেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আবাবিল পাখি প্রেরণ করেছি। তারা কি করেছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা ওই মুখের মধ্যে এবং পায়ের মধ্যে যে কঙ্করগুলো এনেছিল, এই সেই কঙ্করগুলো, এই পাথরগুলো তাদের উপর নিক্ষেপ করে তাদেরকে এরকম নিশ্চিহ্ন করেছে। ফাজআলাহুম কাসফিন মাকুর, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাদের যে নিক্ষেপ করছে, এই পাথরগুলো নিক্ষেপ করার ফলে তারা গাছের কাঁচা পাতার মতো হয়ে গেছে, এবং তারা এমন ভাবে নিশ্চিহ্ন হয়েছে মাকুল, যে তারা এই গাছে গরু ছাগল যেরকম ঘাস পাতা খাওয়ার পর যেই গাছ পাতাগুলো অবশিষ্ট থাকে এরকম নিশ্চিহ্ন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? ফৌজি বাহিনীদেরকে। কাদেরকে? ফৌজি বাহিনী। যেই ঘটনা ঘটেছে আমাদের মনে আছে, গত সপ্তাহে বলেছি, এই ঘটনাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50তম দিন আগে, মতান্তরে 1 মাস 25 দিন আগে এই ঘটনা ঘটেছে, গত সপ্তাহে বলেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই সূরাতুল মক্কা, সূরা ফিল মক্কা মুআজ্জামা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে আমি তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছি, ইতিপূর্বে অন্য কোন বাহিনীকে এরকম ভাবে নিশ্চিহ্ন করে